آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا إن معكم إنما نحن مستهزئون الله يستهزئ بهم ويمدهم في طغيانهم يعمهون صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة قتات وقال تعالى في شان حبيبه ومحبوبه وبارك وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد মুক্কা ছেড়ে দয়াল নবীজি মদিনাতে চলে যায় মক্কা ছেড়ে দয়াল নবীজি মদিনাতে চলে যায় জন্মভূমির মায়ায় নবীজি জন্মভূমির মায়ায় নবীজি বারে বারে ফিরে যায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র জুমা মুবারকে আসার বসার তৌফিক টুকুন যে মহান মনিব আমাদেরকে দান করেছেন সেই মহান মনিবের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ আরো শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থতা নামক নিয়ামত দিয়ে হেঁটে হেঁটে আসার বসার তৌফিক টুকুন যে মহান মনিব আমাদেরকে দান করেছেন সেই মহান মনিবের দরবারে আমরা তার দেওয়া কণ্ঠ দিয়ে তার দেওয়া শক্তি দিয়ে তার দেওয়া জীবন দিয়ে আমরা জোরে সোরে আমরা শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে প্রশংসা আদায় করে নিলাম মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন দু জাহানের বাদশা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে আবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা নবী পাকের উপরে দরুদ প্রেরণ করে দিলাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জুমার দিন বান্দার গুনাহ মাফের দিন
এখন কার গুনাহ মাফ করবেন? যিনি পুরা 7 দিন 5 ওয়াক্ত নামাজ পড়েছে, তারপরে জুমাতে অংশগ্রহণ করেছে, তার গুনাহ মাফ হয়ে যাবে আজকে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, জুমার দিন এমন একটা সময় আছে, যেই সময়ের ভিতরে যদি মানুষ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর 80 বার দরুদ পড়তে পারে, রাসূল বলেছেন 80 বৎসরের গুনাহ খাতাগুলো আল্লাহ রাব্বুল আলামিন তার সঙ্গে সঙ্গে মাফ করে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই রাসূলের উম্মত হতে পারে আমরা খুশি না বেজার? খুশি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মত হতে পারে যেমন করে আমরা খুশি, সাহাবায়ে কেরামও খুশি হয়েছিলেন। দুনিয়ার ভিতরে সাহাবায়ে কেরাম আজমাইন দুনিয়াতে থাকতে এমন ইবাদত করেছে, এমন আমল করেছে, নবীকে এমন মেনেছিল, নবীকে এমন অনুকরণ করেছিল, যেই অনুকরণের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দুনিয়ায় থাকতে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার ভিতরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আন দ্বিতীয় জান্নাতের সার্টিফিকেট পাওয়ার দ্বিতীয় নাম্বার সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি মৃত্যু পর্যন্ত পাপ থেকে বাঁচার জন্য ভয় করতেন, কমপক্ষে কবিরা গুনাহ থেকে, এবং সে কোন রকমের মুনাফিক হয়ে যায় কিনা, মুনাফিক থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলার কাছে একটা মুনাফিকের চাঁদ দিয়ে গিয়েছিলেন। ওই মুনাফিকের চাঁদটা আবার আমানত রেখে গেলেন এবং বললেন, দুনিয়ার কারোর কাছে তুমি এই কথা বলবা না। ওমর রাদিয়াল্লাহু তাআলা অনেকবার জিজ্ঞাসা করছে, হুযায়ফা ভাই আমার, বলো তো দেখি আমার নামটা ওই মুনাফিকের লিস্টে আছে কিনা। যতবার বলতেন ততবার ওমর রাদিয়াল্লাহু তাআলা হুযায়ফার সামনে চোখের পানি ছেড়ে দিতেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা ও চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেন। সুবহানাল্লাহ। কি থেকে বাঁচার জন্য? মুনাফিক থেকে বাঁচার জন্য। আজকে আমরা আলোচনা করব মুনাফিকের বৈশিষ্ট্য। মুনাফিকের বৈশিষ্ট্য হচ্ছে 28টা। কয়টা? একটু জবাব দিলে একটু ভালো হবে, তাহলে মাথাত মেমোরিতে নিয়ে আজকে কিছু যেতে পারবেন ইনশাআল্লাহ। তবে যদি 28টা আমার মাঝেও যদি হয়, কোনো একটা যদি আমার ভিতরে থাকে, আমি তাহলে মুনাফিক। আপনার মাঝে থাকলেও আপনি মুনাফিক। চেতার কোনো কারণ নাই, দুশ্চিন্তা হতাশাগ্রস্তের কোনো কারণ নাই। আল্লাহ পাক আমাদেরকে নিয়ম সিস্টেম বাতলিয়ে দিয়েছেন, যে সিস্টেমের উপরে চললে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পর্যন্ত যাওয়া যায়, আল্লাহ জান্নাত পাওয়া যায়। এরকম করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার এবং আমার পথ বাতলিয়ে দিয়েছে। এজন্য যার সাথে মিলে যায় আমরা তওবা করে ফেলবো, রাগ করবো না ইনশাআল্লাহ। মনে থাকবে তো? যার সাথে মিলে যায়, মিলে গেলে এটা থেকে মুক্ত হতে হবে, নয়তো আমার জান্নাত শেষ। কিন্তু রাসূল বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতুন, গীবতকারী, নিন্দাকারী, মুনাফিক, এরা কখনো জান্নাতে প্রবেশ করবে না। মুসলিম শরীফের প্রথম খণ্ডের 101 নম্বর হাদিস। সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার মুনাফিক, 1 নাম্বার বেদী হচ্ছে বেদিগ্রস্ত মন। মুনাফিকের 1 নাম্বার রোগ কি? বেদিগ্রস্ত মন। যাদের অন্তর বেদিগ্রস্ত, দিনের ব্যাপারে সন্দেহ প্রবণতা তাদেরকে তারা করে থাকে, তারা ইবাদতের তৃপ্তি পায় না।
তারা যদি এই রোগ থেকে নিজেকে নিরাময় করতে না পারে, তাহলে এই রোগ দিন দিন আরো বৃদ্ধি পেতে থাকে। আমি প্রত্যেকটার একটা একটা করে কোরআনের রেফারেন্স দিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 10 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ফি কুলুবিহিম মারাদুন ফাজাদাহুমুল্লাহু মারাদান ওয়া লাহুম আযাবুন আলীম বিমা কানু ইয়াকযিবুন। তাদের অন্তরে ব্যাধি রয়েছে, আর আল্লাহ তাদের ব্যাধি আরো বাড়িয়ে দেন। বস্তুত তাদের জন্য নির্ধারিত হয়েছে ভয়াবহ আযাব তাদের মিথ্যাচারের দরুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখানে কি বলেছেন? যারা এরকম কাজ ব্যাধিগ্রস্ত, এই রোগ যাদের আছে, তারা সব সময় ব্যাধিগ্রস্ত থাকে, আউলে জৌলা মন মানসিকতা থাকে, আউলে জৌলা হইয়া থাকে। এখানে এটা, কোনে এই কাজ, কোনো কাজে তাদের মন বসে না। আসেনি এরকম লোক? থাকে, এটা থেকে বাঁচতে হবে, এটা মুনাফিকের রোগ। আয়াত নাম্বার বলছি, সূরা বাকারার 10 নম্বর আয়াত। 2 নাম্বার, দ্বিমুখী নীতি অবলম্বন করা। কি মুখী? দ্বিমুখী। মুনাফিকরা দ্বিচারিতায় অভ্যস্ত হয়ে থাকে, তাদের মুখের কথার সাথে অন্তরের চিন্তার মিল থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতরেও বলেছেন, সূরা বাকারার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 14 এবং 15 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, আর যখন তারা মুমিনদের সাথে মিলিত হয় তখন বলে আমরা তো ঈমান এনেছি, আর যখন তাদের শয়তানের সাথে একান্ত মিলিত হয় তখন বলে আমরা তো তোমাদের সাথেই আছি, আমরা তো শুধু মুমিনদের সাথেই ঠাট্টা করেছি। আল্লাহ তাদের সাথে ঠাট্টা বিদ্রুপ করেছেন এবং তাদেরকে ঢিল দিচ্ছেন, ফলে তারা সীমা লঙ্ঘন করতে করতে উদ্বৃত হয়ে যাবে। তারা উদ্বুদ্ধ হয়ে গেছে এই কাজে। ভাইরা আমার, 3 নাম্বার কারণ, আল্লাহর আইনের বিরুদ্ধাচরণ করা। আল্লাহ পাকের আইনে বিরুদ্ধাচরণ হচ্ছে মুনাফিকদের আরেকটি স্বভাব। হলো তারা সুযোগ পেলেই আল্লাহর আইনের বিরুদ্ধাচরণ করে। তারা ইসলাম ততটুকু মানতে রাজি হয় যতটুকু মানলে তাদের সুবিধা হয়, ইসলামের যে বিধান মানলে তাদের অসুবিধা হয় সে বিধান তারা মানতে রাজি হয় না। আসেনি এরকম লোক? আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 60 নম্বর আয়াতে বলেন, আপনি কি তাদেরকে দেখেননি যারা দাবি করে যে যা আপনার প্রতি অবতীর্ণ হয়েছে তারা সে বিষয়ের প্রতি ঈমান এনেছে, এবং আপনার পূর্বে যা অবতীর্ণ হয়েছে তার প্রতিও, কিন্তু তার বিচার ফায়সালার জন্য তাগুতের কাছে যেতে আগ্রহী, অথচ তাগুতের সাথে কুফরি করার জন্য তাদের নির্দেশ দেওয়া হয়েছিল। বলা হয়েছিল তাগুত থেকে দূরে সরার জন্য, আর তারা তাগুতকেই বেছে নিয়েছে। এজন্য আল্লাহ পাকের আইনে বিরুদ্ধাচরণ করা। তাহলে আল্লাহ পাকের আইনে কি বিরুদ্ধাচরণও কি করা যাবে না। আল্লাহ পাক আরেক আয়াতে বলেন, সূরা মায়েদার 44 এবং 45, 47 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। সমাজে এমন কতিপয় মানুষ রয়েছে যারা ইনিয়ে বিনিয়ে বিভিন্ন অজুহাতে আল্লাহর আইনের বিরুদ্ধাচরণ করে। এই মানুষগুলো সম্পর্কে উল্লিখিত আয়াতগুলোতে আলোচনা করা হয়েছে। তারা ইনিয়ে বিনিয়ে মানুষকে মিথ্যা কথা বলে, ইনিয়ে বিনিয়ে আপনি বিশ্বাস না করলে আল্লাহর নামে শপথ করাইয়া দেয়, আল্লাহর নামে শপথ করাইয়া তাদেরকে বিশ্বাস করাইয়া ছাড়ে। আসেনি এরকম? যাই হোক, কথা লম্বা হবে। 4 নাম্বার, জিহাদের প্রতি অনীহা প্রদর্শন করা। জিহাদের প্রতি অনীহা প্রদর্শন করা। যেমন আপনাকে দাওয়াত দিয়েছে যে কোনো একটা কাজে, ইসলামের যে কোনো একটা কাজে আপনি যেতে ইচ্ছুক না, যদি তারা যদি চলে আসলে তাদের সাথে বাহবা দেয়, ও ইস যদি যাইতে পারতাম কতই না ভালো হইতো। কিন্তু যাওয়ার সময় যখন দাওয়াত পেয়েছিল তখন যাইতে চাই নাই, তখন বলছে গেলে আমাদের ফিরের সামনে থাকবো না, গেলে আমাদেরকে অপমান করবে, তুচ্ছ তাচ্ছিল্য করবে,
এখন আমরা যেতে পারবো না। আবার যদি জিততে আয়া পড়ে তাহলে তাদের সাথে মনোবল একরকম করে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুনাফিকুনের 4 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, আর আপনি তাদেরকে যখন দেখেন তখন তাদের সুরত আপনার কাছে আকর্ষণীয় মনে হয়, আর তারা যদি কথা বলে আপনি তাদের কথা শোনেন, অথচ তাদের অন্তর ঈমান শূন্য। নাউযুবিল্লাহি মিন যালিক। তারা কি ঈমান শূন্য? তারা যদি আপনার সামনে আসে, তারা একটা সুরত নিয়ে আসে, মনে হয় তার চেয়ে বড় সত্যবাদী আর কেউ নেই, আর সেই একজন আল্লাহওয়ালা মানুষ, আর সবাই পাপিষ্ট। এরকম আছে না? এই যে এরকম মনে করা, এটা মুনাফিকের লক্ষণ। মুখে মিষ্টি কথা বলে, সুন্দর লেবাসদারি লোকগুলো জিহাদের কথা শুনলে ভয় পায়, পিছু টান দেয় এবং ক্ষেত্র বিশেষ বিরোধিতাও করে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথাগুলা সূরা মুহাম্মদের 20 নম্বর আয়াতে উল্লেখ করে দিয়েছেন। যাই হোক, কথা লম্বা হয়ে যাবে। 5 নাম্বার, কাফেরদের সাথে বন্ধুত্ব করা। কাফেরদের সাথে বন্ধুত্ব করা। মুনাফিকদের আরেকটি স্বভাব হলো তারা কাফের মুশরিকদের সাথে বন্ধুত্ব করতে স্বচ্ছন্দ বোধ করে। কাফেরদের অন্তরে ঈমান নেই, মুনাফিকদের অন্তরে অনুরূপ ঈমান নেই, তাই তাদের মধ্যে মনের মিল একটু বেশি। তাদের প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন সূরা নিসার 138 নম্বর থেকে 139 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি মুনাফিকদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিসের শাস্তির? যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিতে। তারা মুসলমানদেরকে বাদ দিয়ে কাফেরদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করে। তারা কি তাদের কাছে সম্মান প্রত্যাশা করে, অথচ সকল সম্মানের মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। সকল সম্মানের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ যদি সম্মানের মালিক হয়, আর আল্লাহ পাক আরেক জায়গায় বলেছেন, অতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর। সম্মান দেওয়ার মালিক আমি আল্লাহ, ইজ্জত দেওয়ার মালিক আমি আল্লাহ, বেইজ্জতি করার মালিক আমি আল্লাহ। কার কথা এটা? আল্লাহ পাকের কথা। সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ পাক। আর বেইজ্জতি করার মালিক কে? আল্লাহ পাক। যেমন দোয়েল পাখি, বাংলাদেশের দোয়েল পাখি কিন্তু জাতীয় পাখি। যদি দোয়েল পাখি জানতো তার সম্মান, তার মর্যাদা, তাহলে সে বাথরুমের ময়লা না খাইয়া, রাস্তাঘাটে পোকামাকড় না খাইয়া, সে বঙ্গভবনে, রাষ্ট্রীয়ভাবে বঙ্গভবনে শুয়ে ঘুমাইতো। বাংলাদেশ সরকারি সমস্ত কিছু সে বুক করত। সে কচ্ছপ টোকায় খাইতো না, পোকামাকড় টোকায় খাইতো না। আর যদি দোয়েল পাখির যদি আপনি সম্মান করে যদি ডাইকে আনো, যে তুমি দাইও না, তুমি থাকো, দেখবেন দোয়েল পাখি জীবনে কথা শুনবো? আপনার জীবনে কথা শুনবে না। এরকম কিছু মানুষও আছে, যত ইসলাম দিয়া বুঝাইবেন, যত কোরআন বুঝাইবেন, হেতের দাই ঠিক, আপনি বেঠিক। যাই হোক, 6 নাম্বার, প্রকৃত দিনদার মানুষকে হ্যাঁ চোখে দেখা। 6 নাম্বার, প্রকৃত দিনদার মানুষদেরকে হ্যাঁ চোখে দেখা। যেমন মুনাফিকদের আরেকটি বদ চরিত্র হলো তারা প্রকৃত মুমিন মুত্তাকিদেরকে বাঁকা চোখে দেখে, সুযোগ পেলেই টিটকারি দেয়, হ্যাঁ প্রতিপন্ন করে। ইসলামকে পরিপূর্ণভাবে অনুসরণ করার কারণে মুমিনদেরকে ধর্মান্ত মৌলবাদী বলে গালি দেয়, দ্বিধা করে না। প্রকৃত মুমিনদের বিষয় কোনো আলোচনা উঠলেই নিজেরা তাদেরকে নিয়ে হাসি তামাশা করে, তবে তারা নিজেদেরকে খুব বিচক্ষণ চালাক মনে করে। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা সূরা আনফালের 49 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, সূরা বাকারার 13 নম্বর আয়াতে বলেছেন, ওয়া ইযা ক্বিলা লাহুম আমিনু কামা আমানান নাসু ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহাউ আলা ইন্নাহুম হুমুস সুফাহাউ ওয়ালাকিন লা ইয়ালামুন। কার কথা? আল্লাহ পাকের কথা। সূরা বাকারার 13 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, আর যখন তাদেরকে মুনাফিকদেরকে বলা হয় তোমরা ঈমান আনো যেইভাবে সাহাবাগণ ঈমান এনেছে, তখন তারা বলে আমরা কি এই নির্বুদগুলোর মতো ঈমান আনবো?
অথচ তারা নিজেরাই হলো নির্বোধ, কিন্তু তারা বুঝে না। দেখবেন অনেক লোকেরা, গণ্যমান্য লোকেরা যদি বলে এরে তোরা এই পাগলামিটা করিস না, এটা কিন্তু ভালো দিক না, ভালো কাজ না, এই কাজটা ভালো না, এই কাজটা বন্ধ কর, তারা কেবল আমার তো আপনি ভালো বুঝেন। আমরা বহুত জায়গা থেকে প্রমাণ নিছি, বহুত জায়গা থেকে আমরা এটা পরীক্ষা নিরীক্ষা করে আমরা নামছি মাঠে। আসেন এরকম লোক, মানে হেডটাই সঠিক। 7 নাম্বার, লোক দেখানো আমল করা। এটা তো পুরা ভরা। লোক দেখানো আমল করা যেমন আরেকটি স্বভাব হলো মুনাফিকের। তারা আল্লাহর সন্তুষ্টির জন্য নেক আমল করে না, বরং তারা মানুষের মন তৃষ্টি বাহবা পাওয়ার জন্য নেক আমল করে। নেক কাজ করার সময় তারা ভাবে লোক কি বলল, লোক মুখে সুনাম সুখ্যাতি না শুনলে তারা নেক কাজ করতে আগ্রহ হারিয়ে ফেলে। এই প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক বলেছেন সূরা বাকারার 204 নম্বর আয়াতে, আর এমন কিছু লোক রয়েছে যাদের পার্থিব জীবনের কথাবার্তা আপনাকে বিমোহিত করবে, আর তারা তাদের মনের কথার ব্যাপারে আল্লাহকে সাক্ষী বানায়। প্রকৃতপক্ষে তারা কঠিন ঝগড়াটে। তারা কসম কাটবে, আপনি বিশ্বাস না করলে তারা কসম করবে যে আল্লাহর শপথ করে বলছি, আমি আপনাকে সত্য রাস্তাটা দেখাই দিচ্ছি, বিশ্বাস করেন আমারে, আমার কথাটা সত্য। তারা এভাবে প্রমাণ তুলে ধরবে। 8 নাম্বার, ধোঁকাবাজি করার প্রবণতা। ধোঁকাবাজিতে অহরহ করছে। প্রকৃত মুনাফিকের ধোঁকাবাজ প্রকৃতি হয়ে থাকে। তারা সকলের সাথে দ্রুত আচরণ করে, আনন্দ অনুভব করে। তারা মনে করে তারা যা করছে তা অন্যরা বুঝতে পারে না। তাদের এহনহীন চরিত্র প্রকাশ করে দিয়ে আল্লাহ তাআলা সূরা বাকারার 9 নাম্বার আয়াতে আল্লাহ পাক বলেছেন, ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। তারা আল্লাহ ও ঈমানদারকে ধোঁকা দেয়, অথচ তারা নিজেরাই ধোঁকায় পতিত হচ্ছে, কিন্তু তারা অনুধাবন করতে পারছে না। যদি অনুধাবন করতে পারতো, কোনোদিন সত্যটাকে জানার পরেও মিথ্যা কথা বলতো না। ভাইরা, আবার 9 নাম্বার, তাওবা ইস্তেগফার করতে লজ্জা হওয়া। এই যে মুনাফিকের কারণগুলো বলছি আমরা, এই মুনাফিকের কারণগুলো যে বলছি, যার সাথে মিলে যায়, তবা কি হুজুরের সাথে করবেন নাকি আল্লাহর কাছে করবেন? আল্লাহর কাছে তওবা করব আমরা। কার কাছে? আল্লাহর কাছে তওবা করব। তাহলে আল্লাহর কাছে তওবা করতে কি লজ্জা লাগবে? লজ্জা লাগার কথা? কখনো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষ হিসাবে যে কারো পক্ষ থেকে গুনাহ সংঘটিত হওয়াই স্বাভাবিক। নবী রাসূল ব্যতীত সকল মানুষ ইচ্ছা অনিচ্ছায় কম বেশি গুনাহ করে। যারা মুমিন তারা গুনাহ করার পর চুপ করে বসে থাকে না, বরং তারা অতি তাড়াতাড়ি তওবা ইস্তেগফার করে নেয়। আর তাদের অন্তরের রূপ আছে, তার তওবা ইস্তেগফার করতে বিরক্ত হয়, যার ফলশ্রুতিতে তাদের উপর আল্লাহ তাআলা খুব অসন্তুষ্ট হয়ে যান। পবিত্র কুরআনুল কারীমের ভিতরে সূরা মুনাফিকুনের 5 এবং 6 নম্বর আয়াতে বলছেন, যখন তাদেরকে বলা হয় তোমরা এসো আল্লাহ রাসূল তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করবেন, তখন তারা মাথা ঘুরিয়ে নেয় এবং আপনি তাদেরকে দেখেন যে তারা অহংকার বসে মুখ ফিরিয়ে নেয়। আপনি তাদের জন্য ক্ষমা চান বা না চান, উভয় সমান। আল্লাহ কখনো তাদেরকে ক্ষমা করবেন না। আল্লাহ পাপাচারী সম্প্রদায় পথ প্রদর্শন করেন না। নাউযুবিল্লাহি মিন যালিক। যারা পাপাচারী তাদের দিকে আল্লাহ পাক কখনো দৃষ্টিপাতই করেন না। নাউযুবিল্লাহি মিন যালিক। 10 নম্বর, মিথ্যা অজুহাত পেশ করার প্রবণতা। রাগ করিয়েন না আল্লাহর হস্তে, আমি প্রথমে বলেছি মিথ্যা অজুহাত পেশ করার প্রবণতা। যাদের অন্তরে নেফাক রয়েছে তাদের আরেকটি বদ স্বভাব হলো তারা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য মিথ্যা অজুহাত উপস্থাপন করতে দ্বিধা করে না। সত্যের আড়ালে করে মিথ্যাকে সত্যের জায়গায় বসাতে তাদের এতটুকু লজ্জাবোধ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 94 আয়াত আল্লাহ পাক বলে দিয়েছেন, আপনি যখন তাদের কাছে প্রত্যাবর্তন করবেন তখন তারা মুনাফিকরা খোরা অজুহাত নিয়ে হাজির হবে।
আপনি তাদেরকে বলুন, কোনো অজুহাত পেশ করো না, আমি কখনো তোমাদেরকে বিশ্বাস করব না। আল্লাহ আমাকে তোমাদের অবস্থা সম্পর্কে অবহিত করে দিয়েছেন, আর এখন তোমাদের কর্ম আল্লাহ ও তার রাসূল পর্যবেক্ষণ করবেন, তারপর তোমরা প্রত্যাবর্তিত হবে সেই গোপন প্রকাশ্য সব বিষয়ে অবগত। মহান সত্তার কাজ আছে, তিনি তোমাদের কৃতকর্মের বিষয়ে খবর জানিয়ে দেবেন। আর পৃথিবীর কেউ খবর না জানলেও যত গোপনে করেন প্রকাশ্যে করেন সব কিছুর খবর আল্লাহ পাক জানে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সব কিছুর খবর কে জানে? আল্লাহ পাক জানে। আপনি প্রকাশ্যে করেন বা অপ্রকাশ্যে করেন, সব কিছুর খবর আল্লাহ পাক জানেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 11 নাম্বার, মুমিনদের মাঝে ফিতনা সৃষ্টি করা। মুনাফিকদের আরেকটি স্বভাব হলো তারা মুমিনদের মাঝে ফিতনার বিবাদ সৃষ্টি করার অপচেষ্টা লিপ্ত থাকে। তারা সব সময় মুমিনদের মাঝে অনৈক্য, অনৈক্য, মতবিরোধ ও ইখতিলাফ লাগিয়ে রাখে। তারা একজনের কথা অন্যজনের কাছে বলে বিপর্যয় তৈরি করে। তাদের প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা সূরা তাওবার 47 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, তারা তোমাদের সাথে বের হলে তোমাদের মাঝে শুধু বিভ্রান্তি বাড়িয়ে দেয় এবং তোমাদের মাঝে ফিতনা সৃষ্টির জন্য ছোটাছুটি করে। তাছাড়া তোমাদের মাঝেও তাদের কথা আগ্রহের সাথে শোনার মতো লোক রয়েছে। আল্লাহ জালিমদের ব্যাপারে সম্পর্ক অবগত। কখনো জালিমকে আল্লাহ ছাড় দেবে না, কখনো কি জালিমকে ছাড় দেবে না, কখনো ছাড় দেবে না। জালিমের শাস্তি দুনিয়াতেই হবে। আপনি যার পিছনে গীবত করেছেন, শিকায়াত করেছেন, সূরা কলমের, বিশ্বাস যদি না করেন সূরা কলমের 12, 13, 14 আয়াত দেখুন। 10, 11, 12, 13 এই আয়াতগুলো দেখুন, তারপর আপনি পেয়ে যাবেন এই দলিল। যারা কারোর কথা লাগালাগি করে, পিছনে লেগেই থাকে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো জান্নাতে প্রবেশ করবেন না। সহিহ মুসলিমের হাদিস, প্রথম খণ্ডের 101 নম্বর হাদিস, লা ইয়াদখুলু জান্নাতুন কত্তাতুন, তারা কখনো জান্নাতে প্রবেশ করবে না। যারা কথা লাগালাগি করে, একজনের কথা নিয়ে আরেকজনের পেছ লাগিয়ে দেয়, ঝগড়া লাগিয়ে দেয়, ফিতনা সৃষ্টি করে, তারা কখনো জান্নাতে প্রবেশ করবে না। 12 নম্বর, ভালো কাজে নিরুৎসাহিত করা। 13 নম্বর, মিথ্যা কসম করা। এই দুটি বদ অভ্যাস হলো তারা দান সৎকা সহ যে কোনো ভালো কাজ বাধা সৃষ্টি করে থাকে এবং নিজেদের স্বার্থে মিথ্যা শপথ করতে তারা সামান্য দ্বিধা করে না। নাউযুবিল্লাহ। এটা পেয়ে যাবেন আপনার সূরা তাওবার 79 নম্বর আয়াতে পেয়ে যাবেন, 9 নম্বর সূরা। এই দলিল আপনি পেয়ে যাবেন। আল্লাহ পাক বলেছেন, সে সকল লোক যারা ভর্ৎসনা তিরস্কার করে, সেসব মুসলমানদের প্রতি যারা মন খুলে দান সৎকা করে এবং তাদের প্রতি যাদের কিছুই নেই, শুধুমাত্র নিজের পরিশ্রমগুলো স্তব্ধ ছাড়া, অতঃপর তাদের প্রতি ঠাট্টা করে, আল্লাহ তাদের প্রতি ঠাট্টা করেছেন এবং তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। যেমন একটা উদাহরণ, এক হাদিসে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুনানে আবি দাউদে আসছে, যে এক লোক একজন মানুষকে এমন একটা অপরাধ করতে দেখে, প্রত্যেকদিন একই অপরাধ করে। যখন করতেছিল তখন ওই লোকটাকে বলছিল যে, ভাই তুমি এই পাপটা করিও না, এই পাপটা ভালো না। সে জবাব দিল কি, আমার বুঝ আমি বুঝবো আল্লাহর কাছে, আপনার তো মাথা কামানোর দরকার নাই। আপনার জবাব আপনি আল্লাহর কাছে দিবেন, আমার জবাব আমি আল্লাহর কাছে দেব, আপনার তো মাথা কামান কেন আমারটা নিয়ে। তখন ওই লোক রাগে খুব আবেদ, ওই লোক যে আমলি লোকটা, আবেদ লোকটা, তখন তাকে একটা অভিশাপ দিয়ে বলছে, আল্লাহ যাতে তোমাকে কোনোদিন মাফ না করে, আল্লাহ যেন কোনোদিন তোমাকে মাফ না করে। তখন আবেদ লোক, ওই লোক একই দিনে একদিন মারা গেছে। যখন মারা গেছে তখন আল্লাহ পাক শুধু 2টা প্রশ্নই জিজ্ঞাসা করছে, ক্ষমার একচ্ছত্ব মালিক কে? আল্লাহ পাক। ক্ষমার মালিক হচ্ছে আমি। পাপিষ্ঠকে জিজ্ঞাসা করছে, তুমি বলো তো, তুমি কি এই চিন্তা করতা যে
কখনো ক্ষমা পাবা না? কয় না আল্লাহ, আমি এটা চিন্তা করতাম যে অবশ্যই আল্লাহ পাক একজন আছেন, যত পাপিষ্টি হোক সে যদি ক্ষমা চায় সে আল্লাহর কাছে ক্ষমা পাবে। আবেদ লোকটাকে জিজ্ঞাসা করলো, তুমি তাকে জান্নাত জাহান্নামের সার্টিফিকেট অথরিটি তোমাকে কে দিছে? তার এই আবাদতটা হবে না, ওই আমলটা হবে না, তোমাকে এই কাজটা দিছে কেনা? তোমার একে বলার দায়িত্ব তোমার দিছে? কয় না, সে তো খারাপ কাজ করছিল আল্লাহ। তখন ফেরেশতাকে হুকুম দিলেন, যাও ওই আবেদ লোকটাকে তুমি জাহান্নামে দিয়ে দাও, আর ওই পাপিষ্ঠ লোকটাকে তুমি জান্নাতে দিয়ে দাও। দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের বিচার ফায়সালা কেমন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অনুশোচনা থাকতে হবে মনের ভিতরে। তারপর ভালো কাজে নিরুৎসাহিত করা, যেমন ছোট হোক আর বড় হোক, ভালো কাজ, এবার মুনাজাত হোক, মিলাদ কিয়াম হোক, যে কোনো সবে বরাত হোক, সবে মেরাজ হোক, এটা কি কাজ? এটা ভালো কাজ। কোনটার ভিতরে কি জিনা ব্যভিচার আছে? কোনটার ভিতরে গুনাহ আছে? পাপ হওয়ার কোনো সম্ভাবনা আছে? এখানে বেদাত বলতে দুটা বিষয় বুঝতে হবে। অনেকে বেদাত বেদাত বলি যদিও, একটা হচ্ছে আমলের বেদাত, আরেকটা হচ্ছে এবাদতের বেদাত। আল্লাহ পাক ধরবেন যেটা, এটা হচ্ছে আমলের বেদাত, আমল করে চালিয়ে দেওয়া। আর এবাদতের বেদাত 1 কোটি যদি করেন, এটা যদি ভালো হয় তাহলে এটার মর্যাদা আছে। অনুশোচনা হলে এটা যদি ভালো দিক হয় তাহলে আপনি এটা থেকে অবশ্যই ফলদায়ক হবেন। আর নয়তো এটা দিয়ে জবাব দিয়ে আপনার প্রশ্নও করবেন আল্লাহ পাক। তাহলে এই বিষয়টা নিয়েই ইহতিলাফ সমাজে লাগিয়ে দিছে, এটাই ফিতনা সৃষ্টি করে দিছে। এটা করা যাবে না, ওটা করা যাবে না। যাই হোক, 14 নাম্বার, মিথ্যা প্রত্যাশা পাবার আগ্রহ। দেখবেন অনেক মানুষ বয়স স্বভাব আসে, তারা কোনো কাজ না করেই সে কাজের প্রশংসা পেতে পছন্দ করে। কাজ করে নাই কিন্তু মানুষ বাহবা বলুক, তাকে একটু ডাকুক, তার একটু ভাল লাগে, যে আমার একটু হাজি সাহেব বলুক, আমার একটু নামাজি বলুক, আমার একটু দানশীল বলুক। এই যে একটা প্রবণতা, এটা মুনাফিকি চরিত্র। যে কেউ যদি আপনাকে নিয়ে প্রশংসা করে, এটা একটু মজা পাওন আর কি, নিজেরা নিজে মজা নেওয়ান। তারা নিজেরা যা করে তাতে আনন্দ প্রকাশ করে এবং নিজেরা যা করেনি তার জন্য প্রশংসা পেতে পছন্দ করে। এমন লোকদের সম্পর্কে আপনি ভাববেন না যে তারা আল্লাহর শাস্তি থেকে মুক্তি গেছে এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। সূরা আল ইমরানের 188 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। 15, কাপুরুষতা এবং অস্থিরতা। যাদের অন্তরে নিফাক রয়েছে তাদের দৃঢ়চিত্ত হয় না, বরং তারা অস্থির চিত্ত এবং কাপুরুষ প্রকৃতির হয়ে থাকে। যেহেতু তাদের অন্তরে ঈমান নেই, যেহেতু তাকদীরের প্রতি তাদের বিশ্বাস শূন্যের কোঠায়, তাই তারা কখনো যে কি হয়ে যায় এমন একটি অস্থিরতা নিয়ে সময় কাটায়। তারা অল্পতেই হাঁপিয়ে ওঠে। তাদের অস্থিরতাও ভীতু স্বভাব প্রসঙ্গে আল্লাহ তাআলা সূরা তাওবার 56 এবং 57 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন, এরা আল্লাহর নামে শপথ করেছে এরা তোমাদের অন্তর্ভুক্ত, অথচ এরা তোমাদের অন্তর্ভুক্ত নয়। বস্তুত তারা এমন লোক যারা তোমাদেরকে ভয় করে থাকে। তারা এতটা ভীতু যে কোনো আশ্রয়স্থল, কোনো গুহা অথবা মাটির ভিতর পালাবার মতো কোনো সুড়ঙ্গ পেলে অবশ্যই সেদিকে তারা দ্রুত গতিতে পালিয়ে যাবে। শুধু তাই নয়, আল্লাহ পাক সূরা মুনাফিকুনের 4 নম্বর আয়াতে আরো বলেন, তারা দেয়ালে ঠেকানোর কঠোর সাদৃশ্য, তারা যে কোনো আওয়াজেই নিজের বিরুদ্ধে মনে করে। সূরা মুনাফিকুনের 4 নম্বর আয়াতে যত বড় আওয়াজ দেন, ছোট আওয়াজ দেন, বড় আওয়াজ দেন, আপনার বিরুদ্ধে মনে করে। এরা হচ্ছে দুশমন, সুতরাং এদের থেকে সাবধান থাকো, আল্লাহ তাদের ধ্বংস করুন। এরা বিভ্রান্ত হয়ে কোথায় ফিরে চলছে। আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে সূরা মুনাফিকুনের 4 নম্বর আয়াতে বলে দিয়েছেন কারা এই লোক। যারা দেখবেন অনেকে, যেমন একটা উদাহরণ, যেমন আপনার সাথে আমি কথা বলতেছি, এখন দূর থেকে কেউ দেখছে, দেখার পরে দূর থেকে সে বলা বলি করতে পারে এরকম যে আহারে মনে হয় যে আমারে নিয়ে কথা কইতাছে, আসেন এরকম রোগ, মনে আমারে নিয়ে কইতাছে, নত এখন লোক এইরকম গুল মিটিং কা, মানে আরো তো কথা থাকতে পারে। মানে ওই অপরাধী লোক মানে মনে মনে এরকম সংকোচ বোধ করে যে মনে আমাগরে নিয়েই তার একটা ফোন দিয়ে আসতেছে। এটা মুনাফিকের একটা চরিত্র।
যেমন আমারে নিয়ে কয়। এটা থেকে সাবধান হতে বলছেন আল্লাহ পাক। এটা মোল্লার কথা না আল্লাহর কথা? আল্লাহ পাকের কথা। আল্লাহ পাকের কথা মানা ফরজ। 16 নম্বর, পারস্পরিক মন্দ কাজে উৎসাহ প্রদান করা। মুনাফিকদের আরেকটি নিকৃষ্ট বৈশিষ্ট্য হলো তারা নিজেদের মাঝে মন্দ কাজের চর্চা করে এবং একে অপরকে মন্দ কাজে উৎসাহিত করে থাকে। ঠিক এটা প্রকৃত মুমিনদের চরিত্রের সম্পূর্ণ বিপরীত চরিত্র। আল্লাহ তাআলা এই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন সূরা তাওবায় 66 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, মুনাফিক নরনারী সবার গতিবিধি একরকম, তারা অসৎ কাজের আদেশ দেয় এবং সৎ কাজের বাধা দেয়, আর তাদের হাত সমূহ বন্ধ রাখে, দান সদকা করে না। তারা আল্লাহকে ভুলে গেছে, ফলে আল্লাহ তাদেরকে ভুলে গেছেন। নিশ্চয় মুনাফিকরাই হলো পাপাচারী। মুনাফিকরাই পাপাচারী। এই জন্য আমরা সকলেই এই কাজগুলো, এই খাসালতগুলো যাদের মাঝে আছে, আমরা অতি শীঘ্রই এই খাসালতগুলো থেকে আমরা বিরত থাকবো। 17 মানুষের দৃষ্টির আড়ালে হওয়ার চেষ্টা করা। মানুষের দৃষ্টির আড়াল হওয়ার চেষ্টা করা। তারা ভালো কাজে সামনের সারিতে থাকতে চায় না, পিছনে থাকে। পিছনে থেকে আড়ালে রাখতে তারা পছন্দ করে না। নেকের কাজে তাদের কোনো উদ্যম নেই, বরং পিছুটান তাদের স্বভাবজাত বিষয়। এই বিষয়ে ভালো কাজে তারা বাধা সৃষ্টি করে গোপনে নিজেরা এই বিষয়ে সলা পরামর্শ করে, এবং মুমিনগণ যেন বিষয়টি আজ করতে না পারে সেই দিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখে। তাদের হীন চরিত্র প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা সূরা নিসার 108 নম্বর আয়াতে বলেন, এরা মানুষের কাছ থেকে নিজেদের কর্ম গোপন রাখতে চায়, কিন্তু আল্লাহর কাছ থেকে তারা কিছুই গোপন করতে পারবে না। তারা যখন রাতের অন্ধকারে এমন সব বিষয়ে সলা পরামর্শ করে যা তিনি পছন্দ করেন না, তখন তিনি তাদের সাথেই থাকেন। এরা যা কিছু করে তা সম্পূর্ণ আল্লাহর জ্ঞানের আওতাধীন। আচ্ছা বলেন তো দেখি, রাত্রে হোক, দিনে হোক, একা হোক, নির্জনে হোক, নিস্তব্ধতায় হোক, আপনি যাদের সাথে সলা পরামর্শ করছেন, যার জন্য করছেন, সে যদিও না দেখে, যে আপনাকে বানিয়েছে, যে আপনাকে দুনিয়াতে আপনাকে দুনিয়ার মুখ দেখিয়েছে, তিনি কি দেখেন না দেখেন? সে আল্লাহ আমাদেরকে দেখেন না দেখেন? আল্লাহ পাক অবশ্যই আমাদেরকে দেখেন। আমরা আল্লাহকে ভয় করব, কোনো মানুষকে ভয় করব না ইনশাআল্লাহ। তাহলে এই খাসালত যদি আমাদের মাঝে থাকে, আমরা পরিহার করব তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 18 নম্বর, আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে মন্দ ধারণা পোষণ করা ও মুমিনদের মাঝে বিভ্রান্তি ছড়ানো। আরেকটি বদ স্বভাব হচ্ছে মুনাফিকদের। তারা মনে করে তারা ঈমান এনে ঠকছে। আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া জান্নাতে ওয়াদাকে তারা অন্তরের প্রশান্তির কারণ বানাতে অক্ষম, বরং ওয়াদাকে তারা অসত্য মনে করে। আর তারা সময় সুযোগ বুঝে মুমিনদের মাঝে বিভিন্ন রকমের বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টায় লিপ্ত থাকে। তাদের হীন স্বভাবের আলোকপাত করে আল্লাহ তাআলা সূরা আহজাবের 12 এবং 13 নম্বর আয়াতে বলেন, আর যখন মুনাফিকরা, যাদের অন্তরে বেদি রয়েছে, তারা বলেছিল আমাদেরকে প্রদত্ত আল্লাহ ও তার রাসূলদের প্রতিশ্রুতি প্রতারণা বই কিছুই নয়, বরং যখন তাদের একদল বলেছিল এটি টিকবার মতো জায়গা নয়, তোমরা ফিরে চলো, তাদের একদল নবীর কাছে অনুমতি প্রার্থনা করে বলেছিল আমাদের ঘর বাড়ি খালি, অথচ সেগুলো খালি ছিল না, পালায়ন করেই ছিল তাদের ইচ্ছা। মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখানে একটা কথা বলে রাখি, মুনাফিকের সবচাইতে বড় সর্দারের নাম হচ্ছে আব্দুল্লাহ বিন উবাই। যে আব্দুল্লাহ বিন উবাই জানাজা নিজে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে পড়িয়েছেন এবং তার নিজের কুত্তা মোবারক দিয়েছেন, এবং তার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুতু মোবারক দিয়ে তার চেহারার ভিতরে লাগিয়ে দিয়েছেন। তবু আল্লাহ পাক আয়াত নাযিল করছে, যতই দোয়া করেন তার জন্য, আমি তাকে কখনো ক্ষমা করব না। তাহলে দুনিয়া কিয়ামত পর্যন্ত যত মুনাফিক আছে এবং হবে, সমস্ত মুনাফিকদের রাজাকে আব্দুল্লাহ বিন উবাই, সকলের নেতা। 19 নম্বর, গুজব ছড়ানো মোটেই ভালো কাজ নয়। এটা মুমিন ব্যক্তির স্বভাব হতে পারে না। অথচ মদিনার মুনাফিকরা কর্মে অভ্যস্ত ছিল। তারা একটু সুযোগ পেলেই মুসলমানদের মাঝে গুজব ছড়িয়ে দিত।
এই হীন কর্মটি বর্তমান সমাজেও কম নয়। কখনো কখনো মিথ্যা তথ্য দিয়ে গুজব ছড়ানো হয়, আবার কখনো সত্যের সাথে মিথ্যাকে মিশ্রিত করে করে গুজব ছড়ানো হয়। কখনো এমন লোকদের কাছে তথ্য পৌঁছানো হয় যারা তাদের মর্মে উদ্ঘাটন করার সামর্থ্য রাখে না। মনে করেন আপনি একটা জিনিস কারো কাছে বলবেন, এখন আপনার পক্ষে কোনো লোক পাইতেছেন না, এখন কি করা যায়? কয়দিন ভাইবা চিন্তা কইরা এখন আপনি টিমের একটা সদস্য বানানোর লাগিয়া তার কানের কাছে ফুসমন্ত্র শুরু করে দিয়েছেন। একদিন, 2 দিন, 3 দিন করতে 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 তার কানের কাছে এমন ভাবে বলা বলি করেন, হ্যাঁ কয় আহারি অমুক লোকের এই কাজ, এটা তো বিশ্বাসই করতাম পারি না, কি কর? আরে এ তালে তালে মালিয়া এরপরে টিমের লোক হয়ে যায়, সদস্য হয়ে যায়। আবার সেই লোক না জান নেই, আবার আরেক জায়গায় বৈশা কয় শুনছনি, কি অমুক লোকের থেকে আমি শুনছি অমুক লোকের এই কাজ কারবার, হুঞ্চুনি কারবার, এই অপরাধ বলে তার ওকে কি কস আসেন, এরকম দোষ, এটা গুজব রটে দেওয়া। অথচ হুদ্দে কোনো কাজের আগাও পাশায় কিচ্ছু জানে না, এর ব্যাপারে একটা কথা তুলে দেওয়ান, আরেকজনের কানে এই কথাটা বলে দিয়ে তাকে বিষাক্ত করে তোলা। আল্লাহ তাকে অভিশপ্ত বলেছেন, মালাউন বলেছেন, তার স্থল জাহান্নামী বলেছেন। ভাইরা আমার, সময় বেশিও নাই। 20 নাম্বার, মুমিনদেরকে পরিকল্পিতভাবে দোষী সাব্যস্ত করা। যাদের অন্তরে নেফাক রয়েছে তারা প্রকৃত মুমিনদের দোষ তালাশ ব্যস্ত থাকে। নির্দোষ মুমিন ব্যক্তিদেরকে দোষী সাব্যস্ত করার মাঝে তারা একরকম বিকৃত আনন্দ অনুভব করে থাকে। পবিত্র মানুষদেরকে যদি একটু অপমান করতে পারে তারা একটু নিজেরা নিজের মজা পায়, এই আজ একটু অপমান করছি রে, ভাল লাগছে, সকলের সামনে অপমান করে দেয়। এটা তার একটা স্বভাব, এটা মুনাফিকের একটা খাসালো, বিকৃত আনন্দ অনুভব করে থাকে। তাদের এই নিকৃষ্ট মানসিকতা থেকে স্বয়ং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও রেহাই পায়নি। এবং আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবায় 58 নম্বর আয়াতে তাদের কথা বলেছেন, আর তাদের মধ্যে এমন কিছু লোক রয়েছে যারা সদকা বন্টনের ব্যাপারে আপনাকে দোষারোপ করে, যদি তাদেরকে সদকা দেখে কিছু দেওয়া হয় তাহলে তারা খুশি হয়, আর যদি কিছু দেওয়া না হয় তাহলে তারা নারাজ হয়। এখন আপনি যদি কিছু তাদের সাথে সলা পরামর্শ যদি অ্যাটেন্ড থাকেন তাহলে আপনি বাহ, আপনি ভালো, যদি তাদের সঙ্গ না নেন আপনি খারাপ। আপনাকে যেইভাবে হোক, হোটেলে খাওয়াইয়া হোক, স্পিরিট খাওয়াইয়া হোক, দই খাওয়াইয়া হোক, টাকা ইনভেস্ট করে হোক, আপনি তাদের পক্ষে করবেই। তখন আপনি একটা জিনিস খাইতে খাইতে ও স্বাভাবিক খাইতে খাইতে আপনি একটা পক্ষ নিবেনই। এই যে একটা চরিত্র, আপনার পক্ষ নিবই, তার পক্ষ নিলে দলটা বাড়ি হবে। 21 ইসলামের বিজয় আঙ্গুল কামড়ায় এবং ইসলামের ক্ষয়ক্ষতিতে উল্লাস হয়। আমরা আজকে সেখান থেকেই 22 নাম্বার, বৈষয়িক স্বার্থ সিদ্ধির জন্য দিন দরিদ্র সাজা। বৈষয়িক স্বার্থ সিদ্ধির জন্য দিন দরিদ্র সাজা, অনেক দরদ। আহারে আমি তো ভালোর জন্য করতেছি, আপনারা কেন বিশ্বাস করেন না? আমি ভালোর জন্য করতেছি, এরকম কথা বইলা রাসূলের যুগে এই মুনাফিকরা এই সকলের সাথে সলা পরামর্শ করে এইভাবে দাওয়াত দিয়া 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 একটা টিম বানাইছে। টিম বানিয়ে তারা নিজেরাই একটা জামাত কায়েম করে ফেলছে। জামাত কইরাই তারা একটা মসজিদ বানিয়ে ফেলছে। মসজিদের নাম দেওয়া হয়েছে মসজিদে দিরার। আল্লাহ পাক কোরআনে স্পষ্ট বলেছেন, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদাল দিরার ওয়া কুফরান। আল্লাহ পাক সূরা তাওবার 107 নম্বর আয়াতে এই মসজিদে দিরারের ব্যাপারে কথা বলেছেন। আল্লাহ সাথে সাথে ঘোষণা করছেন, তাড়াতাড়ি এই মসজিদের সাহাবীদেরকে বলো এই মসজিদের কাছে ভেঙে ফেলে। এই জন্য সমাজে হোক, যেখানেই হোক, যদি মনে করেন যেই পক্ষপাতিত্ব হোক, আরেকটা জামাত হয়ে যাবো, একটা ভয় দেখায়, একটা উস্কানি দেয়, কখনো আপনারা এই দলটাকে আপনারা সাপোর্ট করবেন না, কখনোই না। এক মসজিদে 2 জামাত কেন হবে? এটা মুনাফিকি চরিত্র। 23 নাম্বার, মিথ্যা বলা। দেখবেন কথা কথা এগুলো মিথ্যা বলে। 24 নাম্বার, ওয়াদা ভঙ্গ করে। এটি ওয়াদা ভঙ্গ করে, আজকে একটা বলবো, কালকে আরেকটা বলবো, আরেকটা বানায়, আমরা কি লেগে রাজি হইতেন না, ওয়াই সারবো। 25 নাম্বার, আমানতের খেয়ানত করা। 26 নাম্বার, গাল মন্দ করা, কথায় কথায় মুখের এমন আবন্ড সই, এবং পিছে পিছে দেখবেন অনেক লুচ্চা মার্কা স্বভাব তার ভিতরে আছে। 27, কৃপণতা করা, যেমন যেই কোনো জিনিসের কৃপণতা করে। এবং 28 নাম্বার, দেরিতে নামাজ পড়া।
28 নম্বর, দেরিতে নামাজ পড়া। এই 28টা রোগ মুনাফিকের রোগ। আজকে 28টা যদি কারোর সাথে মিলে যায়, আল্লাহর হস্তে এটা থেকে আমাদের বাঁচা লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? আল্লাহ যেন আমাদেরকে তা থেকে বাঁচার তৌফিক দান করে, সকলে বলি আমিন।